খুবই আশায় নিয়ে গিয়েছিলাম দুবাইতে, কিন্তু সেই আশা ভঙ্গ করে চলে আসতে হচ্ছে আজকে আমার নিজের দেশে। কিন্তু এখনও নিজের ভিতরে ভয় কাজ করতেছে, কারণ হচ্ছে আমার এখন বোর্ডিং পাস হয়ে গেছে, কিন্তু বোর্ডিং পাসের পরে হচ্ছে আমার ইমিগ্রেশন। আমার প্রিয় সোনার বাংলাদেশ দেখতেই ভালো লাগে। এই বাংলাদেশের জন্য আজকে বিদেশের মাটিতে আন্দোলন করে দেশে আসছে। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে সুন্দরভাবে আমার মাতৃভূমি, আমার প্রিয় দেশে নিয়ে আসছে। আজকে সত্যি বলতে আমার অনেক বেশি ভালো লাগতেছে আমার প্রিয় মাতৃভূমিকে দেখে, আমার প্রিয় বাংলাদেশকে দেখে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু স্মৃতি থাকে, যেই স্মৃতিগুলো জীবনে ভোলা যায় না। আমার জীবনে কিছু স্মৃতি আমি এই প্রবাসের মাটিতে এসে উপলব্ধি করতে পেরেছি। সো গাইস, বর্তমানে আমি আছি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আবুধাবি এয়ারপোর্টে। আজকে আমি বাংলাদেশে চলে যাচ্ছি, আর বাংলাদেশে চলে যাওয়ার কারণ এবং সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বলার চেষ্টা করব আমার জীবনে এই সংযুক্ত আরব আমিরাতে আসার পরে আমার কিছু স্মৃতি এবং জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব। সো গাইস, আমার সাথে আমার এইখানকার বাইরে রয়েছেন, যার সাথে সবসময় আড্ডা দিতাম। আজকে আমাকে আবুধাবি এয়ারপোর্টে এনে হচ্ছে ওনারা আমাকে ড্রপ করে দিচ্ছে। অ্যান্ড অনেক বেশি মিস করবো। অবশ্যই আপনাকেও মিস করবো, আমরা অনেক মিস করবো। সবসময় একসাথে ঘুরতাম। সবাই দোয়া করবেন। ঠিক আছে ভাইয়া। এই মুহূর্তে আমি আমার ভাই ব্রাদারকে বিদায় দিয়ে চলে যাচ্ছি ভিতরে। আর গাইজ, একটা কথা বলতে চাই, প্রত্যেকটা মানুষের কিছু হাসি থাকে, যে হাসিগুলা কখনোই সত্যিকারের হাসি হয় না। খুবই আশায় নিয়ে গিয়েছিলাম দুবাইতে, কিন্তু সেই আশা ভঙ্গ করে চলে আসতে হচ্ছে আজকে আমার নিজের দেশে। কিন্তু এখনও নিজের ভিতরে ভয় কাজ করতেছে, কারণ হচ্ছে আমার এখন বোর্ডিং পাস হয়ে গেছে, কিন্তু বোর্ডিং পাসের পরে হচ্ছে আমার ইমিগ্রেশন। उसके नहीं खाएगा ও নিনজা রায়। আমার টিকিট ক্যান্সেল, যে যাওয়ার কথা হচ্ছে 2:40, সেখানে হচ্ছে আমি যাওয়া হচ্ছে না। এখন আমাদেরকে রেস্ট রুমে নিয়ে আসছে এবং এখানে খানা দিছে, এখন কখন দেয় আল্লাহই জানে। আজকে 26 তারিখ রাত 2:40-এ আমার এয়ারলাইন্স ছিল, কিন্তু ভাগ্যের বিষয় যে আমার আজকের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। আজকে সহ আমার 2টা টিকিট ক্যান্সেল। আমার 2টা টিকিট ক্যান্সেল হওয়ার কারণ সম্পূর্ণ আপনাদেরকে বলবো। আর আপনারা দেখেন এখন বাজতেছে প্রায় 5টা, কিন্তু এখনও আমি বসে আছি সংযুক্ত আরব আমিরাত আবুধাবি এয়ারপোর্টে। ব্যাড লাক গাইস। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি সংযুক্ত আরব আমিরাত আবুধাবির এই এয়ারপোর্টে আসছি হচ্ছে রাত 12টা, আর এখন হচ্ছে দিনের 11টা বেজে আসছে। বসে আছি, আপনারা বুঝতে পারছেন যে আমি কেন বসেছিলাম, কি কারণে। দেখেন এখানে খাওয়া নিয়ে আসছি, মানে খাওয়াগুলো যাচ্ছে না। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি ক্লিয়ারেন্স পেয়ে গেছি। ইনশাল্লাহ আসতেছি হচ্ছে দেশে আপনাদের সবার সাথে দেখা করার জন্য। আমার প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় বাংলাদেশ, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। তো গাইজ, এখন যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে যাদের ক্রাইম রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা এবং যাওয়ার, তাদেরকে এই রুমটাতে রাখা হয় এয়ারপোর্টে। আমি আজকে 2 দিন এখানে ছিলাম। আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি 26 তারিখে হচ্ছে এয়ারপোর্টে আসছিলাম, আর আজকে হচ্ছে 28 তারিখ, তাও রাত 1:14 বেজে গেছে। যাক, আলহামদুলিল্লাহ ফাইনালি আমার সব কিছু ঠিক হয়েছে। অ্যান্ড কিছুক্ষণ পরে হচ্ছে বিমানে যাব, অ্যান্ড লেটস সি কী হয়। আমার এই ছোট্ট একটা জীবনে অনেক কিছু ঘটে যাওয়ার পর এখন যাচ্ছি হচ্ছে বিমানে ওঠার জন্য। আমি এয়ারপোর্টে আসছিলাম 26 তারিখ, আজকে 28 তারিখ রাত 2:40। এখন হচ্ছে যাচ্ছি আমি আমার যে বাংলাদেশ এয়ারলাইন্স সেটি ধরার জন্য, এবং আমাকে ওনারা গাইড দিয়ে এয়ারলাইন্স যে কাউন্টার রয়েছে ওইখানে নিয়ে আসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাঙালি ভাইয়েরা সবাই ওয়েট করতেছে আজকের যেই এয়ারলাইন্সটা রয়েছে সেটির জন্য। এই মুহূর্তে এয়ারলাইন্সে ওঠার জন্য আমরা সবাই সিরিয়ালে দাঁড়িয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে পাসপোর্ট এবং বোর্ডিং পাস। এখানে ডাবল বোর্ডিং পাস রয়েছে, কারণ হচ্ছে আমার এর আগেও বোর্ডিং পাস হয়েছিল, সেই বোর্ডিং পাসটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার কিছু জিনিসপত্র রয়েছে, যেটা হচ্ছে 2 দিন আগে আমি বুকিং দিয়েছিলাম। আমাদের সব কিছু শেষ, এখন হচ্ছে বিমানে উঠবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমানে উঠার যেই রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তা। আল্লাহর অশেষ রহমতে এখন বিমানে প্রবেশ করতেছি। আর আপনাদেরকে একটু বলে দিতে চাই যে আসলে আজকে আমি হঠাৎ করে কেন বাংলাদেশে আসতেছি। ভাই, একটা কথা হচ্ছে কি, আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম শুধুমাত্র 1 বছর হয়েছে। এই 1 বছরের মাথায় আমাদের কপালটাই খারাপ হয়ে গেল। যাই হোক, এটা কপাল খারাপ বলবো না, আল্লাহ তাআলা যাই করেন
প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্যই করেন। আপনারা জানেন আমাদের বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছিল। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন 57 জন কারাবন্দীকে 10 বছর, 11 বছর এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তখন ওই মুহূর্তে আমিও ছিলাম, কিন্তু আমাকে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু ওনারা আমাকে ধরতে পারে নাই। সাথে সাথে আমি স্টেটটা চেঞ্জ করে আবুধাবি যে স্টেটটা ছিল ওই স্টেটে চলে গিয়েছিলাম। এরপরে কয়েকদিন পর আমাকে সিআইডি থেকে কল দেওয়া হয় ইমার্জেন্সি দেখা করার জন্য। আমি তো বুঝে গেছি যে আমাকে কেন দেখা করতে বলা হয়েছিল। তখন আমি ওই সময় দেশ ত্যাগ করতে বাধ্য হই। তখন দুবাই এয়ারপোর্ট থেকে আমাকে আটক করা হয়। সেই দুবাই এয়ারপোর্ট থেকে আমাকে সিআইডি নিয়ে যায় এবং আমাকে 4 দিন জেলে রাখে। বিভিন্ন তথ্য আমার থেকে সংগ্রহ করার চেষ্টা করে। ভাগ্যক্রমে আমাকে আমার যে ফোনটা ছিল সেই ফোনটা থেকে তারা কোনো ডিটেলস পায় নাই, কিন্তু তার আগেই আমি সবকিছু ডিলিট করে দিয়েছিলাম। যখন আমাকে সিআইডি থেকে ছেড়ে দেওয়া হয় তখন আমাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যে ওনাদের দেশ ত্যাগ করার জন্য। এই মুহূর্তে আমি চলে আসছি এখন আমাদের বাংলাদেশের একদমই দ্বার প্রান্তে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ চট্টগ্রাম যে এয়ারপোর্টটা রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা চট্টগ্রাম এয়ারপোর্ট ল্যান্ড করব। ওইখান থেকে আমরা চলে যাব হচ্ছে ঢাকা এয়ারপোর্ট। আল্লাহর অশেষ কৃপায় নিজের মাতৃভূমি, নিজের দেশ, আমার প্রিয় বাংলাদেশ চলে আসছি চট্টগ্রাম এয়ারপোর্টে। এইখান থেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আমরা চলে যাব আমাদের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সো গাইস, এই মুহূর্তে আমাদের বিমানটা ফ্লাই করতেছে, কারণ হচ্ছে আমরা অনেক যাত্রী রয়েছে যারা হচ্ছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। আমিও চলে যাব সেখানে, কারণ আমার জন্য আমার ভাই ব্রাদার এবং অনেকেই অপেক্ষা করতেছে। আমার প্রিয় সোনার বাংলাদেশ দেখতেই ভালো লাগে। এই বাংলাদেশের জন্য আজকে বিদেশের মাটিতে আন্দোলন করে দেশে আসতেছি। আর আপনারা বুঝতেই পারছেন যে আজকে এই মুহূর্তে আমার ফিলিংসটা, আমার অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। আমার বাংলাদেশ, আমার মাতৃভূমি আমি অনেক বেশি ভালোবাসি। আমার সোনার বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমির চিত্র দেখতে দেখতে আকাশে উঠে গেলাম। এখন আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটর রয়েছে। এই মনিটর থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলেই আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা যেতে আমাদের কতক্ষণ সময় লাগবে। আর একটা কথা বলি, আমাদের এই এয়ারলাইন্স থেকে যখন আমরা নিচের দিকে তাকাই তখন নিচের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন ছোট ছোট মেঘের কণা, দেখতেই ভালো লাগে। আমার প্রিয় বাংলাদেশ, যেই বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি, আমি ভালোবাসি আমার মাতৃভূমিকে। এই মুহূর্তে আমি চলে আসছি ঢাকাতে আমরা কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ ল্যান্ড করব। আর আমার সোনার বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমরা এই মুহূর্তে ল্যান্ড করতে যাচ্ছি। আর আজকে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে যে আমি আমার মাতৃভূমিতে, আমার মায়ের দেশে, আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছি। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে সুন্দরভাবে আমার মাতৃভূমি, আমার প্রিয় দেশে নিয়ে আসছে। আজকে সত্যি বলতে আমার অনেক বেশি ভালো লাগতেছে আমার প্রিয় মাতৃভূমিকে দেখে, আমার প্রিয় বাংলাদেশকে দেখে, যেই দেশের জন্য আমরা সংযুক্ত আরব আমিরাতে যুদ্ধ করে আজকে দেশে চলে এসেছি। আমাদের সব কিছু ফেলে আমাদের যেই ভবিষ্যৎ ছিল সেই ভবিষ্যৎটাকে নষ্ট করেছি আমাদের এই বাংলাদেশের জন্য। আজকে অনেক বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে আমি যেই দেশের জন্য যুদ্ধ করেছি সেই দেশটাকে স্বাধীনতা অর্জন করে আজকে দেশে আসছি। আজকে অনেক বেশি ভালো লাগতেছে। আমাদের প্রিয় বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে আমার পড়াশোনা শেষেই আমি বড় হয়েছি। অনেক স্মৃতি রয়েছে প্রিয় রাজধানী এই ঢাকাতে। কিছুক্ষণের মধ্যেই আমার সেই সোনালী জায়গা, আমার সেই স্মৃতিময় জায়গাতে আমি ল্যান্ড করব। আমার কাছে আজকে অনেক বেশি ভালো লাগতেছে আর অনেক বেশি আমি খুশি যে আমি আমার দেশে ফিরে আসতে পেরেছি। আমার মায়ের বুকে, আমার মায়ের দেশ, আমার দেশ, আমি আজকে আমার দেশে চলে আসছি। এই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক যেই বিমানবন্দরটা রয়েছে সেই বিমানবন্দরে ল্যান্ড করব। আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই মুহূর্তে চলে এসেছি আমার প্রিয় বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় সোনার দেশ, যেখানে আমার জন্ম হয়েছিল আর যেখানেই আমার মৃত্যু হবে। আল্লাহ সেই দেশেই নিয়ে আসছে। আমার মাটি, আমার গর্ব, আমি ভালোবাসি আমার বাংলাদেশকে। আই লাভ বাংলাদেশ। এই মুহূর্তে আমি বিমান থেকে নেমে গেলাম আর এটা হচ্ছে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আপনার সামনে দেখতে পাচ্ছেন আমাদের জন্য একটা গাড়ি ওয়েট করতেছে আর এই গাড়িতে করে আমরা চলে যাব হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারে। গাইজ, আপনারা বুঝতে পারছেন যে আমার জীবনের উপরে কি ঘটে গিয়েছে। সো গাইজ, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।